শুধুমাত্র ঝালমুড়ি খাওয়ার জন্য রাত করে আমরা এত দূর গিয়েছিলাম। তো আমরা ঝালমুড়ি খাওয়ার জন্য কোথায় গিয়েছিলাম এবং সেখানকার ঝালমুড়ি কেমন ছিল তা জানতে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। গতকাল সন্ধ্যার পরে রিমন ভাই, আমি নাইম আর মুক্তার ঘুরতেছিল। তখন রিমন ভাই বললো, চলো তোমাদেরকে আজকে এক জায়গায় নিয়ে যাই। তো আমরা আর কথা না বাড়িয়ে রিমন ভাইয়ের সাথে যাওয়া শুরু করে দিই। যেতে যেতে আমরা চলে গিয়েছিলাম কাশীনাথপুর এলাকায়। এখানে পৌঁছে আমরা বুঝতে পারি যে রিমন ভাই মূলত আমাদেরকে ঝালমুড়ি খাওয়ার জন্য নিয়ে গেছিলেন। অর্থাৎ আমরা গিয়েছিলাম কাশীনাথপুরের শাহজাহান ভাইয়ের ফুচকা চটপটি অ্যান্ড কফি হাউসে। আমরা সেখানে গিয়ে দোকানের বাইরে মোটরসাইকেল রেখে ভিতরে গিয়ে টেবিলে চেয়ার টেনে বসে পড়ি। আমরা সবাই বসার পর রিমন ভাই আমাদের সবার জন্য ঝালমুড়ি অর্ডার করে। আর এদিকে নাইম ঘুরে ঘুরে পুরো দোকানের একটা ভিউ নিতেছিল। আর এদিকে দোকানদার মামা আমাদের অর্ডার পেয়ে ঝালমুড়ি বানানো শুরু করে দিয়েছে। ঝালমুড়ি বানানোর জন্য তিনি একটা পাত্রে মুড়ি, চানাচুর, ছোলা বুট, ডাল, মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ কাটা সবকিছু নিয়ে নিতেছিল। সবকিছু একসাথে মিক্স করে ঝালমুড়ি বানানো হয়। তো ঝালমুড়ি বানানো শেষ হলে ঠিকই ভাবে 4টা প্লেটে করে আমাদেরকে মুড়ি দিয়ে দেন দোকানদার। এরপর আমরা যার যার প্লেট নিয়ে ঝালমুড়ি খাওয়া শুরু করে দিই। কাশীনাথপুরের শাহজাহান ভাইয়ের দোকানের এই ঝালমুড়িটা মোটামুটি ভালো। বরাবরের মতো রিভিউটা রিমন ভাইয়ের মুখে। তারপরে যখন কোনো ট্র্যাডিশনাল কোনো জায়গায় কিংবা পপুলার কোনো জায়গায় আইসা এই ঝালমুড়ি ট্রাই করি, আমি ওইখান থেকে একটা জিনিস নেওয়ার চেষ্টা করি আসলে টেস্টটা কেমন। তো এখানে কোয়ালিটি কোয়ান্টিটি অনেক দিচ্ছে যে টাকায় কিনছি আমরা, আর স্বাদে গুণে মানে আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর।